ত্রুটি বিচ্ছিন্নগুলো আল্লাহ তাআলা মাফ। অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন দায়িত্ব পালনকালে চিকিৎসা বাবদ সরকারি কোষাগার থেকে প্রায় ৮২ লাখ টাকা ব্যয়ের অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। রোববার সকালে ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি দাবি করেন বিষয়টি নিয়ে কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর উপস্থাপন করেছে। তিনি বলেন ১৯৭৩ সালের প্রচলিত আইন অনুযায়ী মন্ত্রী ও উপদেষ্টাদের দেশে বা বিদেশে চিকিৎসার প্রয়োজন হলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সরকার চিকিৎসা ব্যয় বহন করে। বিদেশে চিকিৎসার ক্ষেত্রে মেডিকেল বোর্ডের সুপারিশ, সরকার প্রধানের অনুমোদন এবং চিকিৎসা শেষে বিল ভাউচার জমা দেওয়ার বিধান রয়েছে। তার ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হয়েছে বলে জানান তিনি। সাবেক এই উপদেষ্টা জানান দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন তিনি। দায়িত্ব পালনকালে হৃদস্পন্দনের জটিলতা ধরা পড়লে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মেডিকেল বোর্ড দেশে প্রয়োজনীয় প্রযুক্তি না থাকায় থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসার সুপারিশ করে। সেখানে প্রথম দফায় চিকিৎসায় প্রায় ১৭ লাখ এবং পরে অস্ত্রোপচারে প্রায় ৬৫ লাখ টাকা ব্যয় হয়। আফম খালিদ হোসেন বলেন সরকার কেবল হাসপাতাল, অস্ত্রোপচার ও ওষুধের বিল পরিশোধ করেছে। ব্যক্তিগত থাকা, যাতায়াত, খাবার এবং সহযাত্রীদের সব ব্যয় তিনি নিজেই বহন করেছেন। সব খরচের বৈধ রসিদ ও ভাউচার মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন সরকারি অর্থের কোনো অপব্যবহার হয়নি এবং বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের নিন্দা জানান।